আইপিএলে ওয়ার্নারকে ছাড়িয়ে যাবেন এবার সাকিব আল হাসান। তেইশে মার্চে শুরু আইপিএল এর দ্বিতীয় দিনে ইডেন গার্ডেন্সে পুরনো দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের বর্তমান দল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবার আইপিএলে গিয়েই সাবেক অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নকে ছাড়িয়ে যেতে পারেন সাকিব আল হাসান। এবারের আসরে আর মাত্র একটি উইকেট পেলেই শেন ওয়ার্নকে পেছনে ফেলবেন সাকিব। সানরাইজার্স হায়দ্রাবাদে গত মৌসুমটা ভালোই কেটেছিল সাকিবের। ফাইনালে ওঠার পথে সব খেলেছিলেন ম্যাচ। এবারও সাকিব প্রস্তুত মাঠ মাতাতে। আইপিএল শুরু হবে শনিবার। রবিবারই সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদের খেলা রয়েছে। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি রবিবারের মাঠে খেলায় ফিরবেন সাকিব? আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হয়ে 2008 থেকে 2011 সাল পর্যন্ত 55টি মোট ম্যাচে উইকেট শিকার করেছেন 57টি। আর 2011 থেকে 2018 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলে ওয়ার্নারের সমান সংখ্যক উইকেট নিয়েছেন সাকিব। কিন্তু যেখানে শেন ওয়ার্নের চেয়ে 3টি ম্যাচ খেলে সাকিবের উইকেট সংখ্যা 57। আইপিএলে অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ওয়ার্নারের ইকোনমি রেট 7.27 গড় 5.2538। সেখানে বিশ্বসেরা অলরাউন্ডারের সাকিবের ইকোনমি 7.39 গড় 27.31। ইকোনমি রেট ও বোলিংয়ের গড়ের দিক থেকে ওয়ার্নারের চেয়ে পিছিয়ে সাকিব। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত 154টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় প্রথম স্থানে লাসিথ মালিঙ্গা। 2009 থেকে 2017 পর্যন্ত মোট 110টি ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন অমিত মিশ্র ও পীযূষ চাওলা। ক্যারিবিয়ান চেন্নাই সুপার কিংসের তারকা ডিজে ব্রাভো 136টি উইকেট নিয়ে আছেন তালিকার 4 নম্বরে। আইপিএলে উইকেট সংগ্রহে 60 ম্যাচ খেলে 57টি উইকেট শিকার করা সাকিবের অবস্থান 41তম। শেন ওয়ার্নের সমান সংখ্যক উইকেট নিয়ে আছেন 40তম অবস্থানে। এইবারের আসরে আর মাত্র একটি উইকেট পেলেই ওয়ার্নারকে ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আইপিএল খেলাটা তার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মাত্রই চোট থেকে ফেরায় সতর্ক থাকাটাও জরুরি। তার এনওসি বিসিবি শর্ত জুড়ে দিয়েছে এই কারণেই।